গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে ডেলি ব্লগ অফিসিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর সব থেকে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাদের প্রত্যেক দিন ভিডিও দেখেন এবং ভালো ভালো কমেন্ট দেখেন। অনেক মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুনরাও আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে আমি যাব আমার দোকানে মাল করার জন্য, ওই যে ধামরা। এবার আমার তো সিজন চলে এলো বলতে গেলে, এই যে বোট আর 10-12 দিনের পরে চালু হয়ে যাবে। ওই বোটের জন্য আমি একটা দোকান করি, আর ওই বোটের লোকগুলো কিন্তু কেনাকাটা করে। যতদিন বোট চলে ততদিন আমার দোকান চলে, আর কিন্তু 10 থেকে 12 দিন বাকি ওই বোটগুলো ফিশিং বেরানোর জন্য। যার জন্য আজকে আমি যাব মাল করতে ধামরা। আপনারা আমার সঙ্গে চলুন। ধামরা কিন্তু একটা বিরাট ফেমাস জায়গা, আমি যতটা পারবো আপনাদের শেয়ার করব। এবার আমি আরও একদিন আপনাদের ওই ধামরা এরিয়াটা ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আরেকটা ব্লগে। এবার চলুন ধামরা যাই। এখন তো ভোট সিজন চালু হয়ে গেছে বন্ধুরা, প্রতিটা ভোটে এখন লোকজন ভোট দিয়ে, আর এই 10-12 দিন আছে ফিশিং চালু হওয়ার জন্য। এখন কে জাল লোড করছেন, কে কী করছেন, যার জন্য আমি দোকানটা চালু করব। এবার অলরেডি আমরা ধামরা বেরিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে ধামরা হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার। আর এই যে দেখছেন রাস্তাটাও খুব সুন্দর। এই যে দুধারে আপেল গাছ, আপেল গাছ নয় কাঁটা গাছ বলে, আমি এমনি বললাম। এগুলোকে কিন্তু আমরা প্রায় ব্যঙ্গ করে আপেল গাছ বলি। উড়িষ্যাতে যেখানে দেখবেন এখানে কাঁটা গাছ ভর্তি। আর ওই যে দেখছেন জঙ্গল, ওই বিরাট একটা ঘন জঙ্গল। আর এখন ওই গাছগুলো উঁচু হওয়ার জন্য দেখা যায় না। জঙ্গলে ওদিকে আছে সমুদ্র, বিরাট একটা সমুদ্র, ওই যে ধামরা বন্দর আছে। এবার ওই রাস্তাটা মোটামুটি ছিমছাম করে দিয়েছে এই কাটা জঙ্গলের জন্য। আর ওই জঙ্গলটা ঠিক দেখা যায় না। এই জঙ্গলে বাহারা, বড় বড় সাপ, হরিণ অনেক কিছু আছে। এখন কিন্তু আমি যাইছি এখানে একটা পোলো দেখাচ্ছি। এই যে পোলোর পরে একটা ছোট্ট নদী, এখানে কিন্তু কুমির থাকে। ধামরা অলরেডি আমরা ঢুকে গেছি। এইদিকে দেখতে পাচ্ছি ধামরা স্ট্যান্ড, বিশেষ কজার রাস্তায় আমরা যাব। এটা হচ্ছে ধামরার কমপ্লেক্স মার্কেট। এটা কিন্তু একটা বড় ধরনের মার্কেট। এদিকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভুসিমাল দোকান আছে। ওই দূরে কিন্তু মাছ মার্কেট, সবজি দোকান আছে। এই দোকান থেকে আমি কিছু আমার মাল করেছি, আর ওইখানে দেখাচ্ছি আপনাদের ঠান্ডা দোকানেও কিছু মাল আমার শেষ হয়ে গেছে। এবার বাড়ি আছে নটা মালটা নিয়ে আমি নটা দিয়েছি। এবার আমি বাড়ি ফিরছি। এটা হচ্ছে ধামরা স্ট্যান্ড, ওইদিকে হচ্ছে যে কৈতখোলা রাস্তা, ওই যে বেঙ্গল রাস্তা, এইদিকে হচ্ছে আমাদের বাড়ি। এই ধামরা থেকে 4-5 কিলোমিটার মাত্র বাকি। আমরা এবার অলরেডি বাড়ি ফিরছি। এবার ধামরাটা কিন্তু খুব ভালো জায়গা, আপনারা কোনো সময় বেড়াতে আসতে পারেন। একটা টুরিস্ট জায়গা, পুরো সমুদ্র সাইড। এবার বাড়ি আমরা রওনা দিলাম। এবার এই যে আমাদের ধারে পড়লো আপেল গাছ, যে বলতে গেলে আপেল গাছ নয় কাঁঠা গাছ। এই যে একটা বড় ফ্যাক্টরি মাঝখানে পড়েছে, এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টরি, অনেক ধরনের বড় ফ্যাক্টরি আছে। প্রায় 15টা মতো বড় ফ্যাক্টরি আছে। এইটা একটা কৃষি এরিয়া, যার জন্য এখানে বড় অনেক ভেজিটেবল পাওয়া যায়। ধোঁয়া এবার বাড়ি রওনা দিয়েছি। আর এটা বলতে এটা এই যে বাড়িটা দেখালাম, একটা বিশাল ধনী লোকের বাড়ি। আর বলতে বলতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। এবার এই যে দোকানের মালগুলো করে নিয়েছি কম সময়ে। এবার আমি দোকানে কিছুটা মাল সাজিয়েছি। এই যে যেমন দেখাচ্ছি এখানে বাদাম আছে, মানে এই যে চিপস মাল কিছু আছে। এখন কিন্তু মালটা যা পেরেছি এনেছি। একাই আমি গেছিলাম, আমার সঙ্গে কেউ এটা নিয়ে হেল্প করতে অনেক কষ্ট হয়েছে, একজন লোককে নিয়ে গেছিলাম। আর দোকানটা কিন্তু এখনও খুলিনি। এই দোকানটা পরিষ্কার করে কিছু আমি ঠান্ডা মালে ভরে দিয়েছি। এই দোকানটা 2 দিনে পরে খোলা হবে। এখানে কিছু কাপড় মাল ছিল, ওকে ঝেড়ে টেড়ে এক সাইড করেছি, আর এখানে সব রেখেছি। আর পুরো দোকানটা খুললে আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাবো।
এবার মালটা যে করে এনেছিলাম আমি ফ্রিজে কিন্তু পুরো লোড করে দিয়েছি। এখন কিন্তু কুলিং হতে পুরো 2 দিন টাইম যাবে। অনেক ধরনের মাল তো ফ্রিজে একদিনে কুলিং হবে না। আর এখানে ডিপেও ভরে দিয়েছি কিছু মাল, দেখাচ্ছি আপনাদের। সেজন্য আমি এখন দোকানটাও খুলতে পারবো না। কুলিং হওয়ার পরে দোকানটা কিন্তু খুলবো। আরও অনেক মাল আনতে বাকি আছে। আর তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টে আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।